অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই কটাক্ষের শিকার অভিষেক বচ্চন। বারবার বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে তার তুলনা করা হয়েছে। ধেয়ে এসেছে তির্যক মন্তব্য। এই নেতিবাচক মন্তব্যগুলো নাকি অভিষেকের মনের উপর প্রভাব ফেলেছে। ক্রমাগত তিনি ভাবতে থাকেন নেতিবাচক মন্তব্য নিয়ে। এমনও ঘটেছে বাস্তবে অভিষেককে দেখে কেউ নাকি চিনতেই পারেননি, আবার কখনো চিনতে পারার পরেও কোনো উন্মাদনা আসেনি দর্শকের পক্ষ থেকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেতা। অভিষেক বলেছেন, কোথাও যাওয়ার পর হয়তো কেউ চিনতেও পারল না বা ঘুরেও তাকালো না। এমনও ঘটতে পারে অভিনেতাদের সঙ্গে। আমি একবার একটা হোটেলের লবিতে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু কারো মধ্যে কোনো উত্তাপ হট্টগোল ছিল না। আমি একজন তারকা, তাই ভেবেছিলাম মানুষ হয়তো হইচই করবে, এসে স্বাক্ষর চাইবে, ছবি তুলতে চাইবে, কিন্তু সেই দিন কেউই আসেনি। সেই ঘটনাও হজম করে নিয়ে এগিয়ে যেতে হয়। এই ঘটনা বেশ কয়েক বছর আগের। অভিষেক জানান, ধুম মুক্তি পাওয়ার পর কিছুটা বদল আসে। তারপর থেকে আরও পরিশ্রম করার তাগিদ বেড়ে যায় তার। জীবনের ওঠাপড়ার মধ্যে অভিষেক একটি কথায় বিশ্বাস করেন, ব্যর্থতা থেকেই সাফল্যের শুরু। অভিনেতাদের সম্পর্কে তিনি আরও বলেছিলেন, আসলে অভিনেতারা খুব দুর্বল। বাইরে আমাদের দেখে ক্ষমতাশালী মনে হয়, কিন্তু ভেতর থেকে আমরা ভীতু বাচ্চাদের মতো। এরা শুধুই মানুষের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকে। অভিষেক মানুষের প্রতিক্রিয়া নিয়ে এক সাক্ষাৎকারে বলেন, সময়ই আমাকে শিক্ষা দিয়েছে যে কিছু সময় আমরা সত্যিই বোকা হয়ে থাকতে পারি না। সবাইকে খুশি করতে পারবো না। ভালো লাগলে থাকুন, না থাকলে কেটে পড়ুন।